আমরা দেখতে পাচ্ছি যে কোথাও ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের মন্ত্রীরা আঁচ করেছিলেন এবং সেটা তারা নানান রকম ইঙ্গিতে দিয়েছেন। এবং এখন শুনতে পাচ্ছি নাকি রোববার রোববার পেট্রোল পাম্প বন্ধ হবে, এবং উনি যেটা আবেদন করেছিলেন, আহ্বান জানিয়েছিলেন দেশবাসীকে বিদেশ না যেতে, যাতে বিদেশি মুদ্রাগুলো না অর্থনীতিতে চাপ না পড়ে, বিদেশি মুদ্রার স্রোতের মতো যদি বয়ে যায়, কনজার্ভ করবার জন্য উনি আবেদন করেছিলেন যে সোনাও না কিনতে, অন্যান্য জিনিস কিনতে। তো সেইখানে মনে হচ্ছে ওনারা একটা সিঁদুরে মেঘ দেখছেন আকাশে এবং তার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই মুহূর্তে 3 টাকা দাম বাড়ানোটা একটা বিশাল ব্যাপার না, এই যুদ্ধের পরিস্থিতিতে বাড়তে পারে। আমি আপনাকে জানিয়ে রাখি, অনেক দেশে পেট্রোলের দাম ডবল হয়ে গেছে। যার দাম ছিল 28 ফেব্রুয়ারির পর থেকে সেটা এখন ডবল হয়ে গেছে। তাতে কিছু গরিব দেশও আছে এবং কিছু ধনী দেশও আছে, এবং সেখানে এখন অবধি ভারতবর্ষ অ্যাবজর্ব করেছে এই পেট্রোলের দামটা। হয়তো আপনাদের কথা সঠিক, ইলেকশনের জন্য অ্যাবজর্ব করেছে, বা এমনও হতে পারে আশা করছিল যে খুব চটজলদি হয়তো একটা সলিউশন হয়ে যাবে ইরানের সমস্যায়। এখন বুঝছে যে এই সমস্যাটা দীর্ঘস্থায়ী হবে এবং কোথাও একটা ভারতকে নিশানা করবারও চেষ্টা করা হচ্ছে, এবং ইরানের সাথে ভারতের যেন একটা সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ বারবার দেখছি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার থেকে বলা হচ্ছে যে এইগুলো আমরা তীব্র প্রতিবাদ করছি মার্চেন্ট নেভির ভেসেলসে। তো এইখানে আমার একটা শঙ্কা হচ্ছে যে আরো বাড়তে পারে, এবং ভবিষ্যতে একটা, যেমন পাকিস্তানের লকডাউন চলছে, সেখানে অনেক কিছু বন্ধ হয়ে গেছে, এখনো আমাদের দেশে হয়নি। আমরা কোয়াইট নর্মাল লাইফ লিড করছি যদি কম্প্যারিজন করেন রেস্ট অফ সাউথ ইস্ট এশিয়া।